পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আপনাকে মানুষের কথা শুনতে হবে। এটা হচ্ছে আমাদের জীবন, আমরা হচ্ছি মানুষ, এটাই হচ্ছে কথা। তো আমার মা কিন্তু মারা যাওয়ার আগে আমার সংসারটা দাঁড়া করে দিয়ে যেতে চেয়েছিল, বিয়ে দিয়েছিল, সংসার করার জন্য টুক করে তুলে দিয়েছিল। কিন্তু আমার কপাল খারাপ, আমি করতে পারিনি। তাদের দোষ আমি দিই না, আমার কপালের দোষ, তাদের সংসার করতে পারিনি। আর আমি দেখতে ভালো না, তাই সেই যেই মেয়ের আগে ভালোবাসতো সেই মেয়েরই বিয়ে করছে আমার স্বামীর কথা বলে। তো সে সুখে আছে কিনা দুঃখে আছে তা আমি জানি না। তবে মেয়েদেরকে বলতেছি, আপনারা বুঝেন না যে স্বামী একটা বিয়ে করলে আপনার স্বামী কিছু করতে পারবেন, মামলা দিতে পারবেন, হয়তো বা আপনার কাবিনের ব্যাগ টাকা দিয়ে আপনি ছেড়ে দিব, নয়তো বা হ্যাঁ জেল খাটবো। জেল খাটবে, তার টাকা দিতে দেবো না, জেল খাটবো, দিনের পর দিন জেল খাটবো, আবার বাইরে দেবো। আপনি দিলে ছেড়ে দিতে পারবো কম টাকায়, প্রয়োজনে সে বেশি টাকা খরচ করবো, তো আপনারই দিব না। যেমন আমার স্বামী আমার বলছিল আমার কাছ থেকে 1 টাকা লাভ পাবি না, যা খাইছি খাইছি, জীবনে দিন না। 3বার জেল খাটাইছি, তা কিন্তু আমার 10 লাখ টাকা থেকে কিন্তু 1 টাকা দেয় নাই, টাকাও দেয় নাই, আবার মনে করেন আমার ছাড়েও নেই। ঠিক আছে, আর আমি ছাড়বো না মেরে আমার ব্যক্তিগত বিষয়, তাই না? তো আমি তো ছেড়েও দিতে পারি, চুপ করে ছেড়ে রাখতে পারি। আর মেয়েরা কিন্তু সব কিছু পারে, মেয়েদের তাই না আছে। ঠিক আছে, মেয়েরা ডিভোর্স দিয়েও মনে করেন না দেখাইলে ডিভোর্স হয়ে গেল গা, বাংলাদেশের আইনে কিছু করে পারবো না। তো একটা মেয়ের কাছে সব কিছু। তো বিয়েটা হইতে স্বামীর কাছে, একটা মেয়ে একটা স্বামীর ডিভোর্স না দিয়া 3 মাস না গেলে, ডিভোর্স দিয়েও 3 মাস পরে বিয়ে করতে হবে একটা মেয়ে, মুসলমান মেয়ে। আর একটা স্বামী একটা মেয়ের 5টা মেয়ের ডিভোর্স না দিয়ে 8টা বিয়ে করতে পারবে। এটা হচ্ছে আইন, বাংলাদেশের আইন না, এটা পৃথিবীর আইন, কোরআনের আইন। কি করবেন, কিছু করার নেই। তবে আমরা মেয়েরা আইসি পৃথিবীতে কান্না করার জন্য, বুঝছেন? যে মেয়েদের নাকি স্বামী ভালো, বাপ মা ভালো, কাজ করে খাইতে হয় না, কারো কথা শুনতে হয় না, তাদের ভাগ্য ভালো। আর যে মেয়েদের কিছু কিছু, ওইটা কার বাড়ি, অমুক মেয়ের বাড়ি, যেমন আমার নাম টুকলু, ওটা কার বাড়ি, টুকলুগো বাড়ি। আসলে কি জানেন, মেয়েদের এমন একটা ভাগ্য, বাপের বাড়িও বলা হয় বাপের বাড়ি, স্বামীর বাড়িকে বলা হয় পোলাপানের নাম দিয়ে রাখো স্বামীর বাড়ি, অগো বাড়ি। আর আমরা মেয়ে, আমাকে কোনো বাড়ি নেই। আমাকে কোন বাড়ি আছে জানেন? আমাকে বাড়ি হয়েছে কবরস্থান। যেদিন আমরা মরে যাবো ওইটাই আমাদের বাড়ি। জীবনে বলতে পারবেন না বাপের বাড়িটা, বলতে পারবেন না বাপের বাড়ি, বাপের বাড়ি আমার বাবার বাড়ি বলতে পারবেন, শ্বশুরের বাড়ি শ্বশুর বাড়ি, তার মানে স্বামীর বাবার বাড়ি। স্বামী একটা বাড়ি কিনলে বলতে হবে স্বামীর বাড়ি। খুব কম মেয়েই, ভাগ্য গুণে 2টা বাড়ি সারি টাকা পয়সা কামাই করতে পারে। পৃথিবীতে খুব কম ধরনের মেয়ে আছে যারা 2টা বাড়ি একটা বাড়ি করতে পারছে, খুব কম।